ল্যাংচা নাম শুনলেই বাঙালির মুখে জল। বাড়িতেই সহজ পদ্ধতিতে আজ আমি আপনাদের ল্যাংচা করে দেখাবো। তৈরি হবে দুধের খোয়া দিয়ে সুস্বাদু ল্যাংচা। চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজ আমি একটি মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই আমি দুধের খোয়া বানিয়ে নেব। খোয়া বানানোর জন্য ওভেনে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এতে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করলে খোয়া বানাতে গেলে দুধটা গায়ে লাগবে না, কড়ার গায়ে যে লেগে যায় সেটা লাগবে না। এবার এর মধ্যে আমি দুধ ঢেলে দেবো। জাল করা দুধই আছে। এই 1 লিটার দুধ আমি জাল করে খানিকটা ঘন করে রেখেছি। এবার এইটা আমি শুধু মাঝে মাঝে এইভাবেই চালাতে থাকবো স্প্যাচুলা দিয়ে। এই দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে, আরও হবে, একদম খোয়া হয়ে যাবে। এইভাবে চালাতে হবে, দুধটা আস্তে আস্তে মরে ঘন হবে। এই যে দুধ আমার ঘন হয়ে একদম খোয়া হয়ে যাচ্ছে, এই সময়ে আমি খানিকটা পাউডার দুধ দিয়ে দিলাম। এই যে খোয়া বা মোয়া আমার তৈরি হয়ে গেছে, নিভিয়ে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে এই রকম হয়ে গেছে। এইটাকে আমি গ্রেট করে নেব। গ্রেটারে গ্রেট করাটা খুব জরুরি। গ্রেট না করলে দানা দানা থেকে যাবে, ভেতরে দানা দানা থেকে যাবে। এই আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এইটাকে আমি খুব ভালো করে হাতে ডলে ডলে নেব। গ্রেট করলেই দানাটা থাকবে না, দানা দানা যে হয়, তবুও আমি একটু মেখে নিচ্ছি হাতে। এর সঙ্গে আমি 2 টেবিল স্পুন ময়দা দিয়ে দিচ্ছি। এই হাতের তালুর সাহায্যে খুব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে। যত মসৃণ মাখা হবে তত ভালো হবে, কাটবে না। ফেটে গেলে তো ভাজবার সময় আবার ভেঙে ছেড়ে যাবে। তৈরি করতে অসুবিধা হয়,
তাহলে আপনারা কেনা মেওয়া নিয়ে নেবেন, তাতে কিন্তু ওই পাউডার দুধও দিতে হবে। এতে শুধু ময়দা দিলেই হয়ে যাবে, যেহেতু আমি মেওয়া তৈরির সময় পাউডার দুধ দিয়েছি। আমি মিনিট 27 এইভাবে ডলে ডলে মেখে নেব। এখানে আর একটা কথা বলে দিই, ল্যাংচা দুধের খোয়া বা ক্ষীর দিয়েও হয়, আবার ছানা দিয়েও হয়। যদি আপনারা কমেন্ট করে জানান, যদি ছানার ল্যাংচা দেখতে চান তাহলে একদিন করে দেখাবো। যে আমার সফট একটা ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে হাতে পুরো তেল, মানে এর ঘিগুলো চলে এসছে, দুধের খোয়ার ঘিগুলো। এখন এইটা আমি 2-5 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে আমি এই সময়ে সিরাটা, সুগার সিরাটা বানিয়ে নেব। এই আমি 2 বাটি চিনি, মানে এই বাটির 2 বাটি চিনি নিয়েছি আমি। আর এই বাটিতে মেপেই আমি 2 বাটি জল দেবো। এই 1 বাটি, 2 বাটি, বাটি দিলাম, মানে 2 বাটি জল দিলাম। এইভাবে জল দিলে সুগারটাকে আর এই সিরাটাকে বেশি ফোটাতে হবে না, খালি চিনি গুলে যাওয়া পর্যন্ত আমি ফুটিয়ে নেব। এবার ওভেন জ্বেলে দিলাম, চিনিটা গুলে যাওয়া পর্যন্ত ফুটলেই একদম পারফেক্ট পান্তুয়া সিরা তৈরি হয়ে যাবে। বেশি ফোটাতে হবে নি, আর চটচটে দেখতেও হবে না। এইভাবে জল দিলে একদম পারফেক্ট সিরা তৈরি হয়ে যাবে। এই ক্রাশ করে নেওয়া এলাচ আমি দিয়ে দিলাম। এই আমার সিরা রেডি হয়ে গেছে। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এইবার এর থেকে আমি ছোট ছোট কেটে নিয়ে পাকিয়ে নেব। এইভাবে পাকিয়ে নেব। এই যে আমার সবগুলো গড়ে নেওয়া হয়েছে। হাতেও পাকিয়ে করা যাবে, আর এইভাবে থালার মধ্যে এইরকম নিয়ে এইরকম করে নিলেও হবে। এই ভাজার জন্যে আমি কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে। সাদা তেল দিয়ে দিলাম, আমি একটু ঘিও দেবো এর সঙ্গে। আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘিতেও করতে পারেন। আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিই, দেশি ঘি। তেল আমার গরম হয়ে গেছে। এবার হিট কমিয়ে দিতে হবে, কমিয়ে মানে মিডিয়ামে করে দিতে হবে। বেশি হিটেও ভাজা যাবে না, আবার একদম লোতেও ভাজা যাবে না। তেলটাই আমি এবার ভাজার জন্য ছেড়ে দিচ্ছি একে একে করে। নাড়তে হবে, মানে তেলটাকে নাড়তে হবে, মিষ্টিগুলোকে নাড়া যাবে না। তেল নাড়লে ওগুলো আপনার থেকে ঘুরে যাবে। এই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি।
এখানে আরেকটা টিপস বলে দিই, যদি আপনারা খোয়া তৈরি করা অসুবিধা মনে করেন, মার্কেটের কেনা খোয়া দিয়ে যদি করেন, সেক্ষেত্রে আপনাদের ওই ময়দা যতটা পরিমাণ দিবেন তার ডবল পরিমাণ পাউডার দুধ দিতে হবে। 2 স্পুন যদি দেন ময়দা, তাহলে 4 স্পুন দিতে হবে আপনার ওই পাউডার দুধ। কেননা আমি পাউডার দুধ খোয়া বানানোর সময় পাউডার দুধ দিয়েই বানিয়েছি। এই ভেজে নেওয়া আগের ব্যাচের ভেজে নেওয়া এগুলো আমি মিষ্টিগুলো আমি সিরাপে দিয়ে দিলাম। মিষ্টিগুলোকে ভেজে ডাইরেক্ট তুলে গরম সিরাপে দেওয়া যাবে না, আগে অন্য পাত্রে তুলে নিয়ে 1 মিনিট অপেক্ষা করে তারপরে হালকা গরম থাকবে সিরাপ, খুব গরমও থাকবে না, আবার ঠান্ডা হলেও হবে না, রসটা ভেতর পর্যন্ত পৌঁছানো চাই। সুন্দর কালারও হয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। তিন থেকে 4 ঘন্টা রসের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ল্যাংচা রেডি। আপনাদের আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে, কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই সবে এখনও 1 ঘন্টা হয়নি, ভিজিয়েছি রসে, আরও ঘন্টা 2 রাখলে আরও সুন্দর হবে, রসটা আরও অ্যাবজর্ব হবে এর ভেতর পর্যন্ত। রেসিপি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও করার উৎসাহকে আরও বাড়িয়ে দেবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আবার অন্য রেসিপির সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ।